আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে মেকানিক্স অনলাইন ক্লাস, ফ্রি বডি ডায়াগ্রামের আজকে 3 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা অঙ্ক করছি, আজকের ক্লাসে আমরা অঙ্ক করব। গত ক্লাসে 2টা অঙ্ক করছিলাম, এ একটা আর এ একটা। আজকের ক্লাসে আমরা এই অঙ্ক দিয়ে শুরু করব। তো অঙ্কটা একটু পড়ো। পি এর মান, পি এর সর্বোচ্চ মান বাহির করো। পি এর সর্বোচ্চ মান বাহির করো যখন এ বিন্দুতে সর্বোচ্চ রিয়াকশন 2 কিলোনিউটন কাজ করে। দেওয়া আছে এ ইজ ইকাল টু 0.75 মিটার, এই যেখানে এ ইজ ইকাল টু 0.75 মিটার, বি ইজ ইকাল টু 0.75 মিটার, সি ইজ ইকাল টু 0.5 মিটার মানে যে সি, এবং ডি ইজ ইকাল টু 0.1 মিটার, ডি ইজ ইকাল টু 0.1 মিটার। আচ্ছা, আমাদের কি বের করতে বলছে? সর্বোচ্চ মান। মানে একটা শর্ত আছে, কিন্তু এই যে শর্তটা হচ্ছে সর্বোচ্চ মান বের করতে হবে। এই যে সর্বোচ্চ মান, এটা একটু খেয়াল করো, সর্বোচ্চ মান বাইর করতে বলছে। তার মানে আমরা যে আগে শর্তযুক্ত কিছু অঙ্ক করছিলাম, সর্বোচ্চ সর্বনিম্ন মান, এরকম কিছু শর্তযুক্ত অঙ্ক ছিল আমাদের আগের অনেক আগের ক্লাসে। এখানে একটা শর্ত আছে, সর্বোচ্চ মান বাইর করতে হবে, কিন্তু এই শর্তটা আমাদের মাথার না ঘামাইলে হবে, কারণ এখানে সর্বোচ্চ রিয়াকশনটা দেওয়া আছে। তো যেহেতু সর্বোচ্চ রিয়াকশন দেওয়া আছে, তাহলে পি এর মান সর্বোচ্চটাই বেরোবে। যদি এখানে রিয়াকশনটা সর্বনিম্ন থাকতো, তাহলে পি এর মানটা সর্বনিম্ন হইতো। তাহলে যেহেতু রিয়াকশনটা সর্বোচ্চ দেওয়া আছে 2 কিলোনিউটন বা 2000 নিউটন, তাহলে এখানে পি এর মান সর্বোচ্চ আসবে। তাহলে টেনশনের কিছু নাই। আর এই মানগুলো, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, ডির মান দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা নিয়ে একটু কথা বলি। এই অঙ্কটা আমরা যে অঙ্কগুলো করাচ্ছি, যে গত ক্লাসেও 2টা অঙ্ক করাচ্ছি, আজকেও করাবো, আরও ভবিষ্যতেও করাবো, এই অঙ্কগুলো কিন্তু হুবহু পরীক্ষায় আসবে, মান চেঞ্জ না করেই আসবে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই অঙ্কটা আমি যেখানে আছে আর কি, ওখানে এখানে ডি নাই, এখানে আর হিসাবে আছে। মানে না, এখানে ডি হিসাবে আছে, কিন্তু মানটা দেওয়া আছে কত? 0.1 মিটার। কিন্তু এখানে দেখো পুলির ব্যাসার্ধ হিসাবে আছে, এটা এই যে এখান থেকে এটুকু ব্যাসার্ধ। তাহলে এখানে কি আর হওয়ার কথা না? কিন্তু এখানে হয়তো ভুল আছে, যে ডি দিয়েছে, ব্যাস দেওয়া আছে, অথবা এ বি সি ডি এই সিরিয়ালি ডি দিয়েছে এখানে, কিন্তু ডিটা কিন্তু ব্যাস হিসাবে চিন্তা করো না তোমরা কেউ, এটা কিন্তু ব্যাসার্ধ হিসাবে আছে। মোট কথা, মান যাই থাকুক, এখানে আর দেওয়া থাকুক আর ডি দেওয়া থাকুক, অথবা ডি বলতে যে এখান থেকে ব্যাস এইটুকু হইতে পারে, এইটুকুও দেওয়া থাকুক, কিন্তু আমরা ব্যাসার্ধ নিয়ে কাজ করবো এখানে। কিন্তু মানে আমার কথা হলো কি, যে হুবহু যেহেতু অঙ্ক থাকবে, তাহলে এই অঙ্কের সাথে কিন্তু ডাটা নাও মিলতে পারে। এই যে এইখানে এই 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 এখানে শুধু নাও মিলতে পারে। সুতরাং না মিললেও আমাদের কোনো প্রবলেম না, আমাদের যেরকম মান দেওয়া থাকবে আমরা ওইরকম অঙ্ক করবো। এখানে যদি 0.1 না দেয়, 0.2 দেওয়া থাকে পারবো না, 0.3 দেওয়া থাকে পারবো না। এখানে ডি এর মান না দেওয়া থাকে, ডি এই এই পুরো ব্যাসের মান দেওয়া থাকলে পারবা তো? সুতরাং এই অঙ্কটা একটু খেয়াল রাখবো, যখন পরীক্ষায় আসবে তখন দেখবা যে আসলে কোন মানটা দেওয়া আছে। এই ব্যাসার্ধের মান দেওয়া আছে নাকি টোটাল ব্যাসের মান? এই যে পুলি, এটা কিন্তু পুলি, এই পুলির ব্যাসের মান দেওয়া আছে, খেয়াল রাখবা আর কি। ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আমি প্রথমে একটা চিত্র কপি করে নিয়ে আসি, আমরা ফ্রি বডি করবো। একটা অঙ্ক কপি করে নিয়ে আসি, চিত্র, এটা আমাদের চিত্র। এখন এখানে দেখো, এখানে একটা পিন জয়েন্ট আছে, এটা তো খুলবোই, তাই না? আচ্ছা, এটা খুলে ফেলি, পিন জয়েন্টটা খুলে ফেলি। পিন জয়েন্ট আমার জন্য খুবই সহজ, কারণ আমি মুছে দিব শুধু এখানে। তোমাদের হয়তো একটু জটিল হবে। এই যে এখানে পিন জয়েন্ট খুলে দিলাম। পিন জয়েন্ট খুললে কয়টা বল দিতে হবে বলো দেখি? 2টা বল দিতে হবে। আমি 2টা বল দিয়ে দিই। একটা দেবো আমি এইদিকে, এইদিকে দেবো একটা, আরেকটা দেবো আমরা এইদিকে। একটা নাম দেবো আমরা এক্স, এটার নাম দিলাম আমরা এক্স, এ এক্স, আর এটার নাম দিলাম আমরা কি, এ ওয়াই। পিন জয়েন্ট করলে কয়টা হবে? 2টা বল হবে। এখন দেখো, এই যে তার যেটা আছে, এটা পুলি, মসৃণ পুলি, এটা এই তারটা আছে না, এই যে এই তার এখানে আছে, এখানে আছে। তো আমরা স্বভাবতই সবাই ভুল করবে, যেখানে এখানে কাটবে আবার এখানেও কাটবে। তো আজকে একটা জিনিস শিখবো, আসলে তার যে কোনো জায়গায় কাটা যাবে না, এটাই শিখবো আর কি। তাহলে তার কোথায় কাটা যাবে, কোথায় কোথায় কাটা যাবে? তার তো 2 পাশে আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে। আমি এই পাশে কাটবো, শুধু এই পাশে কাটবো না। মনে রাখবা,
এরকম তার যদি যখন থাকবে তখন তারটা ভূমির সাথে বা দেয়ালের সাথে অথবা ছাদের সাথে যে অংশটা ওই অংশটা শুধু কাটতে হবে। যেমন এই তারটা এখান থেকে এসে এখানে এসে এই বডির সাথে লাগছে, মানে এই বডির থেকে সংযোগ হয়ে কোথায় গেছে, পুলির উপর দিয়ে এই এখানে এসে এই ভূমি অথবা দেয়াল অথবা ছাদের সাথে লাগছে। সবসময় মনে রাখবা ফ্রিবডি করার সময় কখনোই বডির সাথে যে তারটা এটা কাটতে হয় না, বরং যে তারটা ভূমির সাথে অথবা দেয়ালের সাথে অথবা ছাদের সাথে আছে সেই তারটা কাটতে হবে। মোট কথা আমরা ফ্রি বডি করবো। এই যেখানে এই চিত্রটা দেখো, এই বডির সাথে যেটা একটা বডি, এই বডির সাথে যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোর মধ্যে কোন কোন জয়েন্টগুলো ভূমির সাথে আছে দেখো। এই যে এখানে একটা জয়েন্ট আছে, এটা দেয়ালের সাথে না, মানে ভূমির সাথে। এই তার এখানে আটকানো আছে, এটা কার সাথে? ভূমির সাথে, ঠিক আছে। কিন্তু এই পুলিটা কিন্তু ভূমির সাথে নাই, কিংবা এই তারের এই অংশটা ভূমির সাথে নাই, এটা কার সাথে আছে? বডির সাথে আছে। তাহলে আমরা এটা কাটবো না, এখানে কাটবো না, শুধু কাটবো কোথায়? এখানে। পরের অঙ্কগুলোতে তোমার ক্লিয়ার হবে যে তুমি এখনই টেনশন করার কিছু নেই, যে নতুন কোনো নিয়ম না। এটা মোট কথা হয়েছে ত্রিভুটি অঙ্ক করার সময় আমরা কোন কোন জয়েন্টগুলো বা কোন কোন তারগুলো কাটবো, যে যে জয়েন্ট বা যে যে তারগুলো ভূমির সাথে লাগানো আছে ওই জয়েন্টগুলো শুধু কাটবো। তাহলে এখানে এ জয়েন্টটা ভূমির সাথে ছিল, আমরা কেটে দিছি। কেটে দেওয়ার পরে কয়টা বল দিছি? একটা এ এক্স আর একটা এ ওয়াই। আর এই যে তারটা আমরা এখানে কাটবো, এই যে এখানে কাটবো। এখানে কাটলে কয়টা হবে বলো দেখি? দুইটা হবে। একটা হবে তোমার এইদিকে, একটা হবে এইদিকে, আরেকটা হবে তোমার এইদিকে, ঠিক না? তাহলে একটা যদি টি হয় আর একটা হবে টি। এটা যদি তোমার টি হয়, এটা যদি টি হয়, এটা হবে কত? টি। কিন্তু আমরা জানি এই ভূমির সাথে এই টিটা, এই যে এই অংশটা কোনো কাজে লাগবে না, এই অংশটা কোনো কাজে লাগবে না। তাহলে এই অংশটা মুছে দিই, এই অংশটা আমি মুছে দিই, এই অংশটা কোনো কাজে লাগবে না। মানে ভূমির সাথে যে অংশগুলো আছে ওই অংশগুলো কোনো কাজে লাগবে না। তাহলে আমাদের ফ্রি বডি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, যে এ আছে না, এখানে শুধু এ দেওয়া আছে, এর বদলে আমি 0.75 মিটার বসাই দিই। এ না লেখা এখানে আমি লিখলাম কি 0.75 মিটার। বি এর বদলে আমি লিখবো 0.75 মিটার। সি এর বদলে আমি লিখবো 0.5 মিটার। আর ডি এর বদলে আমি লিখবো 0.1 মিটার। আসলে এরকম এবিসিডি দেওয়া আছে, আমি মানগুলো বসাই দিই, আমি যেহেতু মান জানি। তাহলে কি কি মান হবে আমি বলতেছি। এটা হচ্ছে 0.75 মিটার, 0.75, এইটাও 0.75, এটা হচ্ছে 0.5 মিটার, আর এইটা হচ্ছে ছোট্ট একটা জায়গা, এটার নাম হচ্ছে 0.1 মিটার। আমাদের ফ্রি বডি হয়ে গেছে। এখন তুমি দেখো আমরা যে ফ্রি বডি করছি, এই ফ্রি বডির মধ্যে বা সাম্যাবস্থায় আছে, এই সাম্যাবস্থার মধ্যে আমি তিনটা সমীকরণ লিখতে পারবো। একটা সমীকরণ হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু জিরো, সামেশন অফ মোমেন্ট ইজ ইকাল টু সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু জিরো, এবং সামেশন অফ মোমেন্ট ইজ ইকাল টু জিরো। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমাদের তিনটা সমীকরণ আছে, অজানা মান কয়টা আছে এখানে দেখো। অজানা মান গুণ দেখি। এই এ এক্স একটা অজানা, এ ওয়াই একটা অজানা, টি একটা অজানা, তিনটা মান অজানা। তিনটা মানের জন্য তিনটা সমীকরণ আছে, তিনটা অজানা মানের জন্য তিনটা সমীকরণ আছে। তাহলে আমাদের অঙ্ক হবে। প্রথম কাজই কিন্তু এটা যে মিলাই দেখতে হবে, যে অজানা মান যদি চারটা হইতো তাহলে অঙ্ক হবে না। এখানে কি অজানা মান চারটা আছে? দেখো কয়বার আছে, একটা, দুইটা, এই তিনটা অজানা মান আছে। তিনটা অজানা মানের জন্য তিনটা সমীকরণ আছে, তাহলে আমাদের অঙ্ক হবে। তাহলে আমরা অঙ্ক শুরু করব। কিন্তু যখন কোনো জায়গায় আমরা দেখব যে অজানা মান হচ্ছে চারটা, সমীকরণ হচ্ছে তিনটা, তাহলে অঙ্ক হবে না, ঠিক আছে? তাহলে আমাদের এই অঙ্কটা হবে। আর ফ্রি বডির অঙ্ক করার ক্ষেত্রে নিয়মটা হলো যে প্রথমে মোমেন্টের সমীকরণটা আগে নিতে হবে, এটা নিতে হবে আগে। তারপরে এফ এক্স এফ ওয়াই তুমি যা ইচ্ছা তাই করো। তাই প্রথমে কি নিতে হবে? মোমেন্টের সমীকরণ নিতে হবে। এবং মোমেন্টের সমীকরণ কোথায় নেব আমরা? যে বিন্দুতে অজানা মান সবচেয়ে বেশি ওই বিন্দুতে আমরা মোমেন্টের সমীকরণটা নেব। তাহলে মোমেন্টের সমীকরণ নিব, ডিসিশন নিলাম। এবং মোমেন্টের সমীকরণটা কোথায় নেব? যে বিন্দুতে অজানা মান সবচেয়ে বেশি ওই বিন্দুতে নিব। অজানা মান কোথায় বেশি দেখো তো, এই বডির এই যে বিন্দুতে, এই বিন্দুতে। এই বিন্দুতে কয়টা অজানা? একটা, দুইটা। তাহলে আমরা শুরু করি। সামেশন অফ মোমেন্ট এট এ ইজ ইকাল টু জিরো। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ধরলেও কোনো সমস্যা নাই। ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, তাহলে যে বিন্দুতে মোমেন্ট নিতেছি, এই বিন্দু মোমেন্ট নিলে এ এক্সও বাদ যাবে, এ ওয়াই বাদ যাবে, কারণ এই বিন্দুর উপরে অবস্থিত, ঠিক আছে? তাহলে কি কি বল আছে দেখো, একটা আছে পি, আর একটা আছে টি। একটা পি আর একটা কি টি।
ঠিক আছে? তাহলে আমরা এই করি, এই পি এর জন্য মোমেন্ট নেই, পিটা হবে এই বিন্দুতে যদি আমি লিখি এই করি, তাহলে এই পিটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরবে, যেরকম ক্লকওয়াইজ। তাহলে পজিটিভ, তাহলে আমি লিখে বললাম বা পজিটিভ পি ইন্টু 0.75 গুণ 0.75, তাহলে কত না 0.75 যোগ 0.75 কত 1.5, এই যে 1.5 পি ইন্টু 1.5। এটা শেষ। এবার আসো এই টিটা, টিটা কী হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ, তো নেগেটিভ টি ইন্টু দূরত্ব কত হবে বলো, তুমি ইয়ের লাইন অফ অ্যাকশন টানো, যেরকম লাইন অফ অ্যাকশন যদি টানি, তো দূরত্ব কত হয় দেখো তো, এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব কত হবে, 0.5 যোগ 0.1, 0.5 যোগ 0.1 সমান কত হবে, 0.6। এই যে এটার জন্য দূরত্ব হবে 0.5 যোগ 0.1 সমান 0.6, আর কোনো বল নাই, সমান সমান 0। এখান থেকে আসলে কোনো মানে বেরো, পি এর মানও বেরোবে না, টি এর মানও বেরোবে না। তার মানে আমরা একটা সমীকরণ দেবো এখানে, কিন্তু একটা সিম্পলিফাই করে নেই, এখান থেকে টি ইজ ইকাল টু এরকম মান বেরোবে, দেখো টি ইজ ইকাল টু 2.5 পি, এরকম একটা মান আসবে। আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এটা, পি ইজ ইকাল টু 2.5 পি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে মান বের হইলো না, কিন্তু আমাদের তো আরও দুটো সমীকরণ আছে, ওই দুটো সমীকরণ এখন ইউজ করব, তারপরে মান বের করার চেষ্টা করব। এখন সামেশন অফ এফ এক্স ইউজ করবো আমরা, লিখি সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0। আমি উপর দিকে পজিটিভ ধরলাম, নিচের দিকে নেগেটিভ ধরলাম, উপর দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ, তাহলে কি হবে দেখো, ও এফ এক্স তো সরি, এফ এক্সের কাছে উপরে নিচে না, তো এফ ওয়াই এর সময় উপরে নিচে, এফ এক্সের সময় ধরতে হবে ডান দিকে পজিটিভ এবং বাম দিকে নেগেটিভ ধরলাম আর কি, আমি ডান দিকে পজিটিভ ধরলাম আর বাম দিকে নেগেটিভ ধরলাম। তাহলে এক্স অক্ষ বরাবর কী কী বল আছে দেখো, এক্স অক্ষ বরাবর বল আছে এ এক্স আছে আর এই টি আছে, দুইটা ছাড়া কিছু নাই। তাহলে আমি বা লিখে ফেলি, এ এক্স এটা ডান দিকে, তাহলে এ এক্স পজিটিভ মাইনাস টি ইজ ইকাল টু কত, 0। আচ্ছা, আমরা যদি টি এর মান বসায় দিই, সুতরাং এ এক্স ইজ ইকাল টু আসবে তোমার, এ এক্স ইজ ইকাল টু আসবে, টি এর মান যদি বসায় দিই তা 2.5 পি, এ এক্স ইজ ইকাল টু 2.5 পি। এখন ঘটনা হলো এ এক্স এর ডিরেকশন দিতে হবে, এ এক্স এর ডিরেকশন দিতে হবে। এ এক্স এর মান যদি পজিটিভ আসে, এ এক্স এর মান যদি পজিটিভ আসে, চিত্রে এ এক্স যেদিকে আছে ওই দিকে ডিরেকশন হবে। আর এ এক্স এর মান যদি নেগেটিভ আসে, তাহলে চিত্রে এ এক্স যেদিকে আছে তার বিপরীত দিকে ডিরেকশন হবে। আমাদের এ এক্স এর মানটা পজিটিভ আসছে, সুতরাং চিত্রে এ এক্স কোন দিকে আছে, ডান দিকে, তাহলে এটা ডিরেকশন হবে ডান দিকে। এটা গেল তোমার কি বলে ইসের মান, এ এক্স করলাম, সামেশন অফ এফ এক্স করলাম। এখন আমরা সামেশন অফ এফ ওয়াই করবো, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0। এই ক্ষেত্রে আমরা উপর দিকে পজিটিভ ধরবো আর নিচের দিকে ধরবো নেগেটিভ। তাহলে বা ওয়াই অক্ষে কী কী বল আছে, এ ওয়াই আছে আর এই পি আছে, দেখো আর কোনো বল নাই। তাহলে আমি লিখে বলি এ ওয়াইটা উপর দিকে, এটা পজিটিভ, মাইনাস পি ইজ ইকাল টু 0, তাই না? সুতরাং এ ওয়াই ইজ ইকাল টু আসবে, এ ওয়াই ইজ ইকাল টু আসবে পি, এই পিটা এই পাশে নিয়ে আসছি। এখন এ ওয়াই ইজ ইকাল টু যে পি আসছে, এই পিটা কি পজিটিভ না নেগেটিভ? যদি পজিটিভ আসে, এ ওয়াই চিত্রে যেদিকে আছে ওই দিকেই ডিরেকশন দেখাইতে হবে। যদি পজিটিভ আসে, এ ওয়াই চিত্রে যেদিকে আছে ওই দিকেই ডিরেকশন দেখাইতে হবে। আর যদি নেগেটিভ আসে, যেদিকে আছে তার বিপরীত দিকে দেখাইতে হবে। তাহলে আমাদের পজিটিভ আসছে, তো চিত্রে এ ওয়াই কোন দিকে আছে, উপর দিকে, তাহলে উপর দিকে হবে। আসলে কোনো মানে বের হচ্ছে না, তাই না? আর আমাদের বের করতে গেছে কিসের মান দেখো তো, বের করতে গেছে কী মান বের করতে বলছে, পি এর মান, তাই না? আচ্ছা, আমরা এখন একটা কাজ করব, এই যে এ এক্স এবং এ ওয়াই বের করছো, এটা এ এক্স হয়েছে এ বিন্দুর রিয়াকশন, আর এ ওয়াই হয়েছে ওয়াই, এ ওয়াই হয়েছে কি এ বিন্দুর ওয়াই এর রিয়াকশন, দুইটা রিয়াকশন না? এই যে এ এক্স এবং এ ওয়াই,
এটার আলাদা আলাদা মান নাই, কিন্তু এ বিন্দুর টোটাল রিয়াকশনের মান দেওয়া আছে 2000 নিউটন। এই দেখো, এটা এক্স এবং এ ওয়াই এর আলাদা আলাদা কোনো মান দেওয়া নাই। এক্স এবং এ ওয়াই এর আলাদা আলাদা কোনো মান দেওয়া নাই, বরং এ এক্স এবং এ ওয়াই এর একত্র করলে, যে আমরা আগের অঙ্কে করছিলাম, মনে আছে নাকি দেখো, আমরা দুইটা মান বের করছিলাম। দেখো, ওই যে একটা বের করছিলাম 56 নিউটন, আর একটা দিয়েছিলাম 2 নিউটন। তাহলে এই দুইটার একত্র করলে একটা পাইছি না, এরকম আসছি। এইটা হয়েছিল তোমার আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এ এক্স, আর এটা ছিল এ ওয়াই। এ এক্স এবং এ ওয়াই রে একত্র করে আমরা আরসি বানাইছিলাম, তাই না? এখানে কি করা আছে, এই এ এক্স এবং এই এ ওয়াই একত্র করার পরে এই 2 কিলোনিউটন যে হয়, এইটা দেওয়া আছে, মানটা দেওয়া আছে, বানাইতে হবে না। এ এক্স এবং এ ওয়াই রে একত্র করলে কত হবে, 2 কিলোনিউটন। আমি একটু চিত্র এ এক্স এ ওয়ার জন্য একটু চিত্রটা আঁকি। এইটা হচ্ছে তোমার এ এক্স, এক্স কত 2.5 পি, আর এটা হচ্ছে তোমার এ ওয়াই, ঠিক না? দেখো তো, এ ওয়াই এর মান হচ্ছে সমান পি। এই দুইটার একত্র করলে যেটা হবে, ওইটা হচ্ছে তোমার 2000 নিউটন। এই যে 2000 নিউটন, এই যে 2 কিলো নিউটন মানে 2000 নিউটন না, এই যে 2000 নিউটন। তাহলে এটা হচ্ছে লব্ধি, এই পি এবং 2.5 এর পি এর জন্য লব্ধি হচ্ছে 2000 নিউটন। তাহলে এখানে আমরা সূত্র লিখতে পারি, লব্ধি ইজ ইকাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 2.5 পি হোল স্কোয়ার, লেখা যায় না? এই যে লব্ধিটা সমান সমান পি স্কোয়ার প্লাস 2.5 পি হোল স্কোয়ার। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পি এর একটা মান চলে আসবে, ওই মানটা হচ্ছে তোমার অ্যান্সার 742.78 নিউটন। 742.78 নিউটন, এটাই অ্যান্সার। 742.78 নিউটন, এটাই অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? এই অঙ্কগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, এই অঙ্কগুলো হুবহু আসবে। যদি আসে তাহলে কি আসবে, হুবহু এই অঙ্কগুলো আসবে। এর জন্য তোমরা এটা মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা একটু পড়ো। চিত্রে উল্লেখিত একটি এল আকৃতির মেম্বার এসিবি, এল আকৃতির মেম্বার আমি চিনাই দিই। দেখো, এই যে এইটার কথা বলছে, এই যে এ সি বি, একটা এল আকৃতির একটা, মনে করো লোহার তৈরি একটা জিনিস, এটা বলছে মেম্বার, এল আকৃতির মেম্বার এসিবি, কমা কিন্তু এটা পিন এবং ব্র্যাকেটের মাধ্যমে, মানে এই এসিবি মেম্বারটা পিন এবং ব্র্যাকেট, এই যে এখানে কিন্তু দুইটা জিনিস আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে পিন আর একটা ব্র্যাকেট। এইটারে বলা হয় ব্র্যাকেট, আমি দেখাচ্ছি। এই অংশটারে বলা হয় ব্র্যাকেট, এই যে এইটারে, আর এইটারে বলা হয়, এই গোল অংশটা বলা হয় পিন। তাহলে একটা হচ্ছে পিন আর একটা কি, ব্র্যাকেট। এই যে একটা ব্র্যাকেট আর এটা পিন, তার মানে একটা পিন জয়েন্ট আর কি, এত পেছানোর কিছুই নাই। তার মানে এল আকৃতির একটা মেম্বার পিন এবং ব্র্যাকেটের মাধ্যমে সি বিন্দুতে আটকানো আছে, তার মানে সি বিন্দুতে একটা পিন জয়েন্ট। এই মেম্বারটা, এই লোহার তৈরি একটা জিনিসটা সি বিন্দুতে পিন দ্বারা আটকানো আছে, পিন এবং ব্র্যাকেটের মাধ্যমে সি বিন্দুতে সাপোর্ট দেওয়া আছে। ডি বিন্দু দিয়ে, এই যে ডি বিন্দু দিয়ে একটি পুলির উপর, এটা ডি বিন্দুতে একটা পুলি আছে, এই পুলির উপর এ হইতে বি পর্যন্ত একটি কর্ড টানা আছে। কর্ড মানে তার, এ থেকে এই পুলির উপর দিয়ে আসা এই যে বি পর্যন্ত একটা কর্ড টানা দেওয়া আছে। এডি এবং বিডি তারের টেনশন একই। এই এডি, এই যে এডি তার, মানে এই একটা তারই তো এখানে, এই যেখান থেকে তারটা আসা, এখানে আসা, এই দিক দিয়ে পুলির উপর দিয়ে আসা, এই পাশে এসে আটকাইছে, তাই না? তাহলে এই তারের টান আর এই তারের টান সমান, এটাই বলছে এডি এবং বিডি তারের টেনশন একই। মানে কি, এখানে ফ্রিকশনলেস পুলি, এই পুলিটার কোনো ফ্রিকশন নাই, ফ্রিকশনলেস পুলি, এর জন্য এখানকার টান আর এখানকার টান কি সমান। যদি পি ইজ ইকাল টু 200 নিউটন, এই যে পি এর মান দেওয়া আছে 200 নিউটন, এবং কিউ ইজ ইকাল টু 0 হয়, মানে যে কিউ এর বলের মান 0 দেওয়া আছে, তার মানে এটা দেওয়ার দরকার ছিল না, কিউ বাদ, কিউ এর মান 0 মানে কিউ বাদ, এখানে কিউ নাই। পি ইজ ইকাল টু 200 নিউটন এবং কিউ ইজ ইকাল টু 0 হয়, তবে তারের টান, এই তারের টান, এই যে এই তারের টান অথবা এই তারের টান, যে কোনো একটা বের করলেই হবে, এইটা আর এইটা সমান, এইটা অথবা এইটা বের করলে হবে, তারের টান। এবং সি বিন্দু রিয়াকশন বাইর করা হয়, সি বিন্দুতে একটা পিন জয়েন্ট আছে, এখানকার রিয়াকশন বের করতে বলছে। এই অঙ্কটা ভর্তি পরীক্ষা আসছে আমাদের।
এই অঙ্কটা ভর্তি পরীক্ষায় আসছে। তো অঙ্ক অনেক প্যাচ আছে। প্যাচটা হলো দেখো, এটা যে পুলিটা যে ফ্রিকশনলেস এটা বলে নাই। না বলে বলছে কি এই তারের টান আর এই তারের টান সমান, তার মানে সোজা করে দিছে তোমার, এই তারের টান এই তারের টান সমান ধরবা। আচ্ছা, আবার পি এর মান দেওয়া আছে, পি এর মান এখানে পি দেওয়া আছে, কিন্তু পি এর মানটা আবার উপরে দেওয়া আছে। আবার কিউ দেওয়া আছে, কিউ এর মানটা উপরে দেওয়া আছে জিরো, তাহলে জিরো যদি হয় তাহলে এই কিউটা বাদ তো, এটা কিউ এখানে দেওয়ার দরকার ছিল না, তাই না? আচ্ছা, তাহলে কি বের করতে হবে? এই তারের টান অথবা এই তারের টান যে কোনো একটা এবং সি বিন্দু রিয়াকশন বের করতে হবে। তাহলে আমরা একটা কপি করি, চিত্রটাকে কপি করে ফ্রি বডি করে ফেলি ডাইরেক্ট। এইটা আমাদের, আমি ডাইরেক্ট করে ফেলতেছি, তোমাদের আর এত ই করবো না আর কি। এই দুই জায়গায় কেটে দিছি, এই জায়গায় কাটছি এই জায়গায় কাটছি, আর এই পিন জয়েন্টটা খুলে দিব আমি, পিন জয়েন্টটা রাখবো না, এই যে খুলে দিছি। ওকে, পিন জয়েন্টটা খুলে দিছি। তার মানে আমি এখানে বলগুলো দিয়ে দিই, বলগুলো দিয়ে দিলে তুমি বুঝবা যে আমি কি করছি এখানে। এই যে তারের এখানে কাটছি না, এখানে কাটছি, তাহলে দুইটা হবে, একটা বাদ যাবে তো, এই পাশেটা বাদ যাবে, একটা থাকবে শুধু, তাহলে এটা হবে, এটা একটা টি, এটার নাম দিলাম ওটা টি। এখানে একটা হবে, এটার মানও হবে তোমার কি টি। আর পিন জয়েন্ট যেখানে আছে এখানে দুইটা হবে, একটা হবে এইদিকে আর একটা দিলাম উপর দিকে, মানে দুইটা দিতে হবে, একটা ডান দিকে একটা বাম দিকে দিছি না, একটা ডান দিকে দিছি একটা উপর দিকে দিছি, তুমি ইচ্ছা করলে বাম দিকে দিতে পারতা, সমস্যা নাই। এইটার নাম দেবো আমরা সি এক্স, এইটার নাম দেবো আমরা সি ওয়াই। এই তো ফ্রি বডি আমাদের হয়ে গেছে। এখন একটু দেখো, এই ফ্রি বডিতে কয়টা সমীকরণ লেখা যাবে? তিনটা সমীকরণ লেখা যাবে। তিনটা সমীকরণ কি কি? সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু জিরো, সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু জিরো এবং সামেশন অফ মুভমেন্ট ইজিক্যাল টু জিরো। আচ্ছা, তিনটা সমীকরণের জন্য আমাদের মান কয়টা, অজানা মান কয়টা আছে তাই দেখো, অজানা মান আছে তিনটা, সি এক্স সি ওয়াই এবং টি। তাহলে আমাদের অঙ্ক হবে না? তাহলে আমরা তিনটে সমীকরণের মধ্যে কোন সমীকরণটা আগে নিব? মোমেন্টের সমীকরণটা। মোমেন্ট কোথায় নেব বলো দেখি? যে বিন্দুতে অজানা মান বেশি, যেখানে অজানা মান বেশি এখানে মোমেন্ট নেব। তাহলে শুরু করি, সামেশন অফ মোমেন্ট এট সি ইজ ইকাল টু জিরো, সামেশন অফ মোমেন্ট এট সি ইজ ইকাল টু জিরো। আমি ক্লক ওয়াইজ পজিটিভ ধরলাম, ক্লক ওয়াইজ পজিটিভ ধরলাম, সি বিন্দুতে মোমেন্ট নিতেছি। তো সি বিন্দুতে মোমেন্ট নিলে সি এক্সও বাদ যাবে, সি ওয়াইও বাদ যাবে, শুধু বল থাকবে এইটা আর এইটা। তাহলে প্রথমে আমি এটার জন্য মোমেন্ট নেই, না এটার জন্য নেই, বা ক্লক ওয়াইজ এটার জন্য নেই, বা এই যে এটার জন্য টি পজিটিভ, টি ইন্টু 250, আবার এটা মাইনাস টি ইন্টু 400 ইজিক্যাল টু জিরো। এই যে এই টি এর জন্য দূরত্ব হবে 400, আর এই টি এর জন্য দূরত্ব হবে কত? আর এটা তো বাদ, এই যে কিউটা বাদ, কিউ বাদ গেল কেন? কারণ কিউটার মান জিরো তো, ঠিক আছে? এখান থেকে আমাদের মান চলে আসবে, ও না না আরেকটা বল বাদ রয়েছে তো আমাদের, সরি, আমাদের বল লেখা সব শেষ হয় নাই। আমাদের এই যে পি এর মান তো আছে, পি এর একটা মান আছে, তো এই যে পি আছে না এখানে একটা, এই পি এর একটা মান আছে, অঙ্কে বলছিল পি এর মান আছে 200 নিউটন, এই যে এটা 200 নিউটন। তাহলে এটার জন্য মোমেন্ট নিতে হবে প্লাস 200 ইন্টু 400 ইজিক্যাল টু জিরো। সুতরাং এখান থেকে টি এর মান আসবে, টি এর মান আসবে 533.33, 533.33 নিউটন। টি এর মানটা চাইছি না, একটা অ্যান্সার হয়ে গেছে। এখন ঘটনা হলো যে এই টি এর ডিরেকশন কোন দিকে দিবা? যদি রেজাল্ট পজিটিভ আসে, যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে চিত্রে যে দিক আছে ওই দিকেই, আর যদি রেজাল্ট নেগেটিভ আসে চিত্রে যে দিক আছে তার বিপরীত দিকে। তার মধ্যে টি এর রেজাল্টটা পজিটিভ আসছে, তাহলে ডিরেকশন হবে এই দিকে অথবা এই দিকে। এটা হবে না, চিত্রে তো দুই দিকে আছে, চিত্রে এই দিকেও আছে এই দিকেও আছে, ঠিক আছে? চিত্রে এই দিকেও আছে এই দিকেও আছে, তাহলে চিত্রে আমাদের রেজাল্ট ডিরেকশন হবে কি? এত ডিরেকশন এইটাও হইতে পারে অথবা এইটাও হইতে পারে অ্যান্সার, ঠিক না? ডিরেকশন এইভাবে দিলাম কেন? কারণ যদি রেজাল্ট পজিটিভ আসে, আমাদের নিয়ম ছিল এটা, যদি রেজাল্ট পজিটিভ আসে চিত্রের যেদিকে আছে ওই দিকে, আর যদি নেগেটিভ আসে চিত্রের যেদিকে আছে তার উল্টা দিকে হবে। আমাদের একটা সমীকরণ ইউজ করে ফেলছি তিনটা সমীকরণের মধ্যে, আর দুইটা সমীকরণ আছে। একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, আমরা সামেশন অফ এফ এক্স করে ফেলি এখন। সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, আমি ডান দিকে পজিটিভ ধরলাম,
তাহলে এক্স অক্ষে কী কী বল আছে, এই সি এক্স আছে আর এই টি আছে, তাহলে বসাই দিই, বা সি এক্স প্লাস টি ইজ ইকাল টু 0, বা এই সি এক্সের মান বের করবো আমরা, টি এর মান বসাই দিই, টি এর মান হবে প্লাস 533.33 ইজ ইকাল টু 0, বা সি এক্স ইজ ইকাল টু আসবে দেখো -533.33। এখন মাইনাস আসছে, মাইনাস আমরা রাখবো না, সুতরাং সি এক্স ইজ ইকাল লিখবো, সি এক্স লিখবো 533.33 নিউটন। এখন ডিরেকশন দেওয়ার পালা। ডিরেকশন কীভাবে দিব দেখো, যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে চিত্রে যেদিকে আছে ওই দিকেই, আর যদি নেগেটিভ আসে চিত্রে যেদিকে আছে তার উল্টা দিকে হবে। তাহলে আমাদের রেজাল্ট পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? নেগেটিভ। নেগেটিভ যদি হয় তাহলে সি এক্স চিত্রে আছে ডান দিকে, তাহলে হবে কোন দিকে? বাম দিকে, এই যে এদিকে ডিরেকশন হবে সি এক্স এর। আরেকটা সমীকরণ আছে, সামেশন অফ এফ ওয়াই করে ফেলি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0, আমি উপর দিকে পজিটিভ ধরলাম, উপর দিকে পজিটিভ ধরি যে সি ওয়াই উপর দিকে, বা সি ওয়াই, তারপরে এই টি উপর দিকে প্লাস টি এর মান তো আমরা জানি, টি এর মান বসাই দিই, এই যে টি, আচ্ছা এক লাইন বেশি করি, টি -200 ইজ ইকাল টু কত? 0, এই যে সি ওয়াই প্লাস টি -200, আমি পরের লাইনে মান বসাই দিই, সি ওয়াই প্লাস টি এর মান হয়েছে 533.33, 533.33 -200 ইজ ইকাল টু কত? 0। এখান থেকে সি ওয়াই এর একটা মান আসবে, সি ওয়াই এর একটা মান আসবে, সি ওয়াই এর মান আসবে -333.33, -333.33 নিউটন। সুতরাং সি ওয়াই ইজ ইকাল টু হবে, সি ওয়াই ইজ ইকাল টু হবে 333.33 নিউটন। ডিরেকশন কোন দিকে হবে? চিত্রে যে দিকে আছে তার বিপরীত দিকে, চিত্রে আছে উপর দিকে, এটা হবে নিচের দিকে। আমাদের অঙ্কে কি বের করতে বলছে দেখো, তারের টান, এই তারের টান আমরা বের করে ফেলছি, এটা আনসার, এবং সি বিন্দুর রিয়াকশন, সি বিন্দুর রিয়াকশন আমরা দুইটা বের করে ফেলছি তাই না? সি বিন্দুর রিয়াকশন তো দুইটাই, একটা সি এক্স একটা সি ওয়াই, সি বিন্দুর রিয়াকশন দুইটা, কিন্তু আমরা এর আগের অঙ্কগুলো দেখে আসছি যে দুইটা রিয়াকশন না করে একটা রিয়াকশন করতে হয়, মানে সি এক্স এবং সি ওয়াই যেটা আছে ওইটারে একটা বানিয়ে দিতে হবে। আচ্ছা আমাদের কীরকম আসছে, সি এক্স আসছে তোমার এইদিকে, দেখো এইদিকে আসছে তোমার সি এক্স, আর এইদিকে আসছে তোমার সি ওয়াই। এই সি এক্স এর মান আসছে তোমার 533.33, আর সি এর মান আসছে 333.33, 333.33। তাহলে এই সি এক্স এবং সি ওয়াই যদি একত্র করি তাহলে একটা মান আসবে, এইটার নাম হচ্ছে তোমার কি? আর সি, সি বিন্দুর রিয়াকশন, লব্ধি রিয়াকশন, আর এখানে একটা লব্ধি রিয়াকশন একটা কোণ তৈরি করবে থিটা। তাহলে আমরা এইটা আলাদা আলাদা অ্যান্সার না লিখে আমরা দুইটাকে একত্র বানাই দিব, আর সি এবং থিটাটা বের করব। তো প্রথম কাজ হয়েছে আমাদের থিটা বের করা, থিটা বের করার জন্য সূত্র হয়েছে ট্যান থিটা ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি, তার মানে 333.33 ভাগ 533.33, এখান থেকে থিটার একটা মান চলে আসবে, থিটার মান চলে আসবে তোমার 32 ডিগ্রি, থিটার মান আসবে তোমার 32 ডিগ্রি। এখন আর সির মান বের করবে, আর সি ইজ ইকাল টু রুট ওভার 533.33, 533.33 হোল স্কোয়ার যোগ 333.33 হোল স্কোয়ার, এখান থেকে আর সির একটা মান আসবে, আর সির মান আসবে 628.93, 628.93 নিউটন, এবং এটার ডিরেকশনটা হবে এইদিকে, এই যে দেখো এইদিকে, এটা থিটা, এটাই আনসার। ক্লিয়ার হয়েছে তো? এটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসছে, তোমাদের এই অঙ্কটা ভর্তি পরীক্ষায় আসছে। আমরা এরপরের অঙ্কটা একটু বড়, মানে একটু বেশি সময় নিতে হবে, তো ক্লাসটা বড় হয়ে যাবে। আমরা এক কাজ করি, এই দুইটা অঙ্কেই একটা ক্লাস রাখি, পরবর্তীতে আরও দুইটা অঙ্কে একটা ক্লাস রাখবো। ক্লাসগুলো একটু ছোটো ছোটো করতেছি, আর অঙ্ক যেহেতু অনেক হবে তাহলে তোমার মেগাবাইট খরচ কিন্তু অনেক যাবে। তাহলে আমাদের পরামর্শ হচ্ছে যে তুমি অফিসে আসবা, অফিসে এসে আমাদের যে ওয়াইফাই আছে ওখান থেকে তুমি ডাউনলোড দিয়ে নিয়ে যাবা।
তাহলে তোমার মেগাবাইট খরচ কমে যাবে। ঠিক আছে? আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইলে দিব, এখানে আসবা চাইলে দিয়ে দিব ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।